আবার রিপিট করছি, তাহলে এখানে বললাম কি না একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে না, একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে জিটা যদি যে কোনো একটা নন এমটি সেট হয়, ঠিক আছে, এবং সেট ক্যাপিটাল জিটা যদি ইকুইপ থাকে উইথ ওয়ান অথবা মোর দেন ওয়ান বাইনারি অপারেশন, তাহলে তখন ইজ কল্ড অ্যান্ড সেটাকে বলা হবে তখন একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। এখানে প্রথম ক্ষেত্রে যে উদাহরণগুলো লেখা রয়েছে বললাম, এখানে জিটা একটা নন এমটি সেট এবং জিটা ইকুইপড হয়েছে উইথ অনলি ওয়ান বাইনারি অপারেশন, সেটা হচ্ছে কম্পোজ। এখানে কি বললাম না, এখানেও জিটা একটা নন এমটি সেট এবং জিটা ইকুইপড উইথ অনলি ওয়ান বাইনারি অপারেশন স্টার, এখানেও জিটা ইকুইপড উইথ অনলি ওয়ান বাইনারি অপারেশন প্লাস। তাহলে এই জিনিসটা একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, এটা একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, এগুলো সবই তিনটি কিন্তু অ্যালজেব্রিক স্ট্রাকচার। এবং এই অ্যালজেব্রিক স্ট্রাকচারগুলো কি হচ্ছে না, কেবলমাত্র একটাই বাইনারি অপারেশনকে কন্টেন্ট করে থাকছে অন ক্যাপিটাল জি এর উপরে, এবং তারা সেগুলোকে ডিনোট করা হচ্ছে এইভাবে সিম্বল দিয়ে। এবার এর তলায় যেগুলো লেখা হয়েছে জি কম্পোজ কমা ডট জি কমা প্লাস কমা ডট, এখানে কি হচ্ছে না, এখানেও জিটা একটা নন এমটি সেট এবং এখানে জিটা ইকুইপড হয়েছে উইথ মোর দ্যান ওয়ান বাইনারি অপারেশন। অর্থাৎ এইখানে জিটা যেহেতু কম্পোজ এবং ডট এই দুটো বাইনারি অপারেশনের সাহায্যে যেহেতু ইকুইপ হয়েছে জি নন এমটি সেটটা, তাহলে এইটাকে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, বা এইখানে তো দেখ প্লাস এবং ডট বললাম, ঠিক আছে, যেটা ইকুইপ উইথ টু বাইনারি অপারেশন প্লাস এবং ডট, এই সিম্বলগুলো তোরা যখন রিং করবি, ঠিক আছে, ফোর্থ সেমিস্টারের রিং ফিল্ড আছে, রিং এর সময় তখন তখন কোন একটা রিংকে ডিনোট করার সময় রিংকে ডিনোট করা হয় এইভাবে, দেখবি আর কমা প্লাস কমা ডট, তখন এই দুখানা করে বাইনারি অপারেশন আসবে দেখবি। এবং প্লাসের রেসপেক্টে কিছু প্রপার্টি আছে, ডটের রেসপেক্টে কিছু প্রপার্টি আছে, টোটাল 8খানা প্রপার্টি বা অ্যাক্সিওম হোল্ড করলে তবে 8টাকে রিং বলা হবে। তো যাই হোক, সেসব পরে যখন করবি দেখবি। তাহলে এখানে যে কথাটা বললাম, জিটা যদি একটা নন এমটি সেট হয় এবং জিটা যদি ইকুইপ উইথ মোর দ্যান ওয়ান বাইনারি অপারেশন, তাহলে সেক্ষেত্রে অন ক্যাপিটাল জি, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা জি কমা কম্পোজ কমা ডট এইটাকেই বলা হচ্ছে কি একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। এখানেও একই রকম ভাবে একের বেশি বাইনারি অপারেশন দ্বারা জিটা দেখ ইকুইপ হয়েছে। আর এইখানেতে কি বললাম না, জিটা ইকুইপ উইথ মোর দ্যান টু বাইনারি অপারেশন, যেটা যদি একটা নন এমটি সেট হয় এবং দ্য অ্যালজেব্রিক স্ট্রাকচার, ঠিক আছে, অ্যালজেব্রিক স্ট্রাকচার, যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা কি হবে না কন্টেন্ট করে থাকবে মোর দেন টু বাইনারি অপারেশন অন জি, সেগুলোকে ডিনোট করা হবে কি দিয়ে না জি কম্পোজ কমা ইউনিয়ন কমা ইন্টারসেকশন। এইটা কি তাহলে বলা হচ্ছে কি, বা এটা এখানে এইটা বা এটা বা এটা বা এটা বা এটা, এগুলো প্রত্যেকটা কি অ্যালজেব্রিক স্ট্রাকচার। তার মানে অ্যালজেব্রিক স্ট্রাকচারের মধ্যে মোদ্দা কথা হচ্ছে কি, একটা নন এমটি সেট থাকবে, সেটা জি এর আকারে হতে পারে, এ এর আকারে হতে পারে, বি হতে পারে, অন্য যে কিছু হতে পারে, এবং সেই নন এমটি সেটটাকে ইকুইপড হতে হবে। কি দ্বারা ইকুইপড হতে হবে না, ইকুইপড হতে হবে উইথ ওয়ান, এক অথবা একের বেশি বাইনারি অপারেশন দ্বারা, তখন সেটাকে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার বলতে পারবো আমরা। ক্লিয়ার হলো তাহলে ডেফিনেশনটা কি বললাম? কি রে স্যার তাহলে এখানে প্রথমে গ্রুপ ওয়াইডের ডেফিনেশনে যাওয়ার আগে লিখে নে অ্যালজেব্রিক, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নে অ্যালজেব্রিক স্ট্রাকচার কথাটা। তোদের বইতেও দেখবি গ্রুপ ওয়াইডের ডেফিনেশন যখন দেওয়া আছে তখন দেখ অ্যালজেব্রিক স্ট্রাকচার বলে একটা কথা কিন্তু আছে, ঠিক আছে। অ্যালজেব্রিক স্ট্রাকচারটা কি বলতে চাইছে তার আগে এই জায়গাটা লিখে নে, যে লেট ক্যাপিটাল জি বি এ একটা বড় থার্ড ব্র্যাকেট দে, এই অ্যালজেব্রিক স্ট্রাকচার বলে হেডিং দিবি। লেট ক্যাপিটাল জি বি এ নন এমটি সেট, দিয়ে লেখ দ্য সেট ক্যাপিটাল জি ইকুইপড, ইকুইপড স্পেলিং হচ্ছে ই কিউ ইউ আই ডবল পি ইডি, ইকুইপড, ই কিউ ইউ আই ডবল পি ইডি, ইকুইপড উইথ ওয়ান অর মোর বাইনারি অপারেশন, উইথ ওয়ান অর মোর বাইনারি অপারেশন, ঠিক আছে, উইথ ওয়ান অর মোর বাইনারি অপারেশন is called an algebraic structure, is called an algebraic structure, is called an algebraic structure. দিয়ে তলাইলে লেট ক্যাপিটাল জি বি এ, থার্ড ব্র্যাকেটের ভেতরেই চলছে লেখাগুলো, লেট ক্যাপিটাল জি বি এ নন এমটি সেট, ফুল স্টপ দিয়ে লিখবি, দেন দ্য অ্যালজেব্রিক স্ট্রাকচার,
then the algebraic structure let capital G be a non-empty set, then the algebraic structure containing one binary operation on G, then the algebraic structure containing one binary operation on G, then the algebraic structure containing one binary operation on G are denoted by the symbol ये लिखे थे G कॉमा कंपोज कॉमा দিয়ে লিখ G কমা স্টার কমা দিয়ে লিখ G কমা প্লাস এক্সেট্রা বলে ছেড়ে দিবি G কমা কম্পোজ G কমা স্টার G কমা প্লাস এক্সেট্রা আবার তলায় লিখ let থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখছো এগুলো let capital G be a non-empty set, then the algebraic structure let capital G be a non-empty set, then the algebraic structure let capital G be a non-empty set, then the algebraic structure containing two binary operation let capital G be a non-empty set, then the algebraic structure containing two binary operation on G on capital G are denoted by the symbol on capital G are denoted by the symbol on capital G are denoted by the symbol এখানেও দুটো তিনটে লিখ G comma compose comma dot comma দিবি G comma plus comma dot etc বলে ছেড়ে দে বুঝলি আরেকবার লিখবি let capital G be a non-empty set to stop দিয়ে তলায় লিখ প্যারাগ্রাফ চেঞ্জ করে let capital G be a non-empty set to stop দিয়ে লিখ then the comma দিয়ে লিখবি then the therefore the algebraic structure let G be a non-empty set, then the algebraic structure containing more than two binary operation then the algebraic structure containing more than two binary operation on G containing more than two binary operation on G containing more than two binary operation on G are denoted by the symbol containing more than two binary operation on G are denoted by the symbol containing more than two binary operation on G are denoted by the symbol containing more than two binary operation on G are denoted by the symbol ये लिखबी G comma compose comma union comma intersection etc বলে ছেড়ে দিয়ে থার্ড ব্র্যাকেটে এবার ক্লোজ করে দাও এবার গ্রুপ ওয়াইড ডেফিনেশনে আসছে দেখো ঠিক আছে এবার লেখো গ্রুপ ওয়াইড ডেফিনেশন বলে হেডিং দাও দিয়ে লেখো let G be a definition বলে লিখবে এরপর let capital G be a let capital G be a non-empty set to stop দাও দিয়ে লেখো an algebraic structure G comma compose an algebraic structure G comma compose is said to be groupoid if it satisfies the closure property if it satisfies the closure property that is A compose B belongs to capital G এটাই তো ক্লোজার প্রপার্টি ছিল
that is a compose b belongs to g পাশে লিখবে for all a comma b belongs to g, for all a comma b belongs to g। ঠিক আছে, এবার তলায় লেখো এক্সাম্পল বলে। এক্সাম্পলে লেখো প্রথমেই জেড কমা প্লাস and z comma minus, z comma plus and z comma minus are both groupoids, এই যে are both groupoids, কিন্তু এই দুটো গ্রুপয়েড এর মধ্যে পার্থক্যটা কি বলতে পারবে? না, এদের মধ্যে দেখো পার্থক্যটা হচ্ছে এই দুটো গ্রুপয়েড কিন্তু দেখো খেয়াল করে ডিফারেন্ট অ্যালজেব্রিক সিস্টেম দেখো, বা এদের যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা, ঠিক আছে, অ্যালজেব্রিক স্ট্রাকচারটা দেখো দেখতে আলাদা। কারণ এখানে দেখো বাইনারি অপারেশনটা প্লাস, এখানে দেখো বাইনারি অপারেশন কি আছে মাইনাস। যদিও আন্ডারলাইং সেটটা